যারা নিতে গিয়ে চেয়েছিল কেমন দাম বলেছিল? তারা ধরেন 10 লাখ। 10 লাখ বলেছিল। 10 লাখে দেন নাই? না, কেন দেন নাই কোন তো? দেই নাই যে আমি আমার বুঝবো তো আমার এ তো এই গরু পুষতে তো ব্যয়বহুল খরচ বুঝছেন। এই 2 বার বিক্রি করলেও আমার টাকা আমার পকেটে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আছি গাবতলী হাটে। গাবতলী হাটে কোথায় আছি? আছি একদম ওই যে ডিপজল সাহেবের বাড়ির সামনে যে লম্বা বড় ভিআইপি ডুগাটা, এই ডুগাতে আমরা দেখতে পাচ্ছি একটা ভিআইপি গরু শুয়ে আছে। আমরা যদি ক্যামেরাটা নিয়ে দেখি যে গরুটা শুয়ে আছে, আগে একটু গরুটাকে দেখাই, তারপরে আমরা কোন জায়গা থেকে আসছে গরুটা, কি বডি ওয়েট আছে, কি দাম আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, অনেক বড়, মানে এই গাবতলী হাটে যেসব বড় গরু আছে সেই সব বড় গরুর ভিতরে দেয়ালো টপ 10-এর ভিতরে এই গরুটা থাকবে। এত বড় একটা গরু শুয়ে আছে, মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর, গলায় মালা দেওয়া। মানে একজন প্রান্তিক খামারি মনে হচ্ছে আমার কাছে এই গরুটা নিয়ে আসছে, মানে একটা মাত্র গরু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? রাজবাড়ী জেলা পাংশা থানা, গ্রামের নাম আছে হোসেননগর। এরকম গরু কি একটা নাকি আরো আছে খামারে? আমারে একটাই। আপনি কি ষাঁড় গরু পালন করেন না গাভী? ষাঁড় গরু গাভী গরু দুইটাই পালন করি। এটা কি আপনার খামারে জন্ম নাকি কিনা? হ্যাঁ, খামারে আমার বাড়ি। কয় দাঁত হয়েছে? 6 খান। কত টাকা দাম চান এখন? আমি দাম চাচ্ছি 15 লাখ। 15 লক্ষ। আপনাদের বাড়িতে কি এই গরুটা কেউ দাম টাম বলেছে? বাড়িতে দাম বলেছিল এই সাংবাদিকরা। আমার বাড়িতে বহুবার গেছে, যাওয়ার পরে দেশের গ্রামের উপরে সার্কুলার হয়েছে যে আমি গরু বিক্রি করে দিচ্ছি। এই জন্যই কোনো ব্যাপারী পত্র, কোনো খরিদ্দার আর আমার বাড়িতে যখন যায় না তখন বাধ্যতামূলক আমি ঢাকায় নিয়ে আসছি যে গরুটা ন্যায্য মূল্যে বিক্রি করি। যারা নিতে গিয়ে চেয়েছিল কেমন দাম বলেছিল? তারা ধরেন 10 লাখ। 10 লাখ বলেছিল। 10 লাখে দেন নাই? না, কেন দেন নাই কোন তো? দেই নাই যে আমি আমার বুঝবো তো আমার এ তো এই গরু পুষতে তো ব্যয়বহুল খরচ বুঝছেন। এই 2 বার বিক্রি করলেও আমার টাকা আমার পকেটে আসবে। কি পান? হ্যাঁ, দিন গেলে 1200 করে টাকা লাগে। 1200 টাকা করে? হ্যাঁ, 1200 টাকা প্রতিদিন খরচ? প্রতিদিন খরচ। এটার ওজন কি কত আছে ধারণা? ওজন 37 মণ আছে। 37 মণ। আমি তো আর ওজন ওই স্কেলের মাপ বুঝিনি। ওই যারা ওই আপনার মতো সাংবাদিক যারা যায় তারা মাইকে কয় যে 37। মানে এই ফিতা দিয়ে মেপে বলছে নাকি অনুমান করে বলছে? না, ভিতর দিন আছে। ফিতে দিয়ে বলছে 37 মণ। আসলে তো যে বড় আমরা দেখতে পাচ্ছি, জানি না কত হবে, তবে কাছাকাছি হবে, এটা আমারও ধারণা। আলহামদুলিল্লাহ। তাহলে 15 লাখ, 37 লাখ হলে তো 37 মণ হলে তো আরো বেশি দাম চায় মানুষ। আপনি কম চালান কেন? আমি আইসি ধরেন 2 দিন, আমি আরো 2 দিন থাকবো এর মধ্যে আমি তাই ভালো বলেছেন না। হাটে আসার পর কি কোনো দাম টাম উঠছে? হ্যাঁ, এটা সেগুলো দাম দর হচ্ছে। কত উঠছে? হাটে আসার পর পরই 10 লাখ টাকা দাম হচ্ছে। হাটে পাড়া দিচ্ছে। হাটে পাড়া দেওয়া মাত্র একজন সাহেব সাহেব আসলেন, আমার থেকে সুন্দর দেখতে, প্যান্ট ট্যান্ট ইন পরা, সাদা ধরনের কালো প্যান্ট, খুব জুতো টুতো পাইছিল, নাম্বার দিয়ে গেছে। নাম্বার নাম্বার আমার কাছে দেয় নাই, অবশ্য আমিও নেই নাই, গরজ গুরুত্ব করি নাই। বুঝেছেন? তুমি বলে দেয়নি যে যদি বেঁচে দেন তাহলে আমার ফোন দিয়েন, বলে দেন? না, আমার কথা কোনো কিছু খালি দাম বলে চলে গেছে, দেন নাই, না নিয়ে চলে গেছে। আমি তো দেই নাই, আমার তো বুঝবে তো, না হলে আমি দেবো কেন? আমার তো এটা নিজের একটা বুঝ আছে। নিজের একটা বুঝতে অবশ্যই আছে, কারণ আপনি অনেকদিন ধরে লালন পালন করেছেন। 6 দাঁত হয়েছে, তাই না? 6 দাঁত হয়েছে, আপনার তো একটা বুঝ আছে। এর সাথে আপনার একটা স্বপ্ন জড়িয়ে আছে, তাই না? আপনি কঠোর পরিশ্রম করেছেন, রাত নাই দিন নাই, হ্যাঁ, ঝড় বৃষ্টি, আপনি না খেয়ে থাকলেও গরুরে তো কোনোদিন না খায় রাখেন নাই, রাখছেন? আপনি গোসল না করলেও গরুরে তো কখনো গোসল না করে রাখেন নাই, রাখছেন কখনো? নিজের সন্তানকে যতটুকু খোঁজ না নিছেন তার থেকে তো এর খরচ বেশি নিছেন নাকি?
এত বেশি না হলে এত বড় গরু পোষা খুব কষ্টকর ব্যাপার, বুঝেছেন? খুব কষ্ট। নিজে না খাও, আমরা যা খাই না তার সাথে ভালো খাদ্য খাবার দেই। আমি কোনো অবৈধ খাবার আমি এই গরু খাওয়াই নাই। অব- খারাপ খাবার দিলে তো গরুটা তো বড় হতো না, তাহলে তো মারা যেত। আমি ধরেন ছোলা খেসারি, তারপরে ধরেন ভুট্টা, ছাল, খোল, এই যে আজ ঢাকা নিয়ে আসি আমি, যে এক বস্তা আম নিয়ে আসি, যে গোলা গোলা খাওয়াই, গুড় খাওয়াই, ওর কোনো খাওয়ার কোনো ইয়ে নেই। আমরা যা খাই না তাই খাওয়াই। ওদেরকে আম খাওয়াবেন? হ্যাঁ, আম খাই। ওই আমের ই করি, ওই আপনার সালমানের সাথে মিক্সার করে দেবো, খাওয়াবো তাকে। তাই আম খান, ভেরি গুড। আমরা এর আগে দেখেছি আপেল খাওয়ানো, আঙ্গুর খাওয়ানো, আর আমার এই চাচা পাংশা থেকে আসছেন, তিনি খাওয়াবেন আম। ভালো, আম ভালো। আম খাওয়ালে অন্তত বেশ কিছু রোগ থেকে হচ্ছে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ভালো। ওই দেন আর দেওয়া না, ওই এক বস্তা আমরা বেরিয়েছে ঠিক, এক বস্তা আমরা পেয়েছি না? ঠিক। আলহামদুলিল্লাহ। এবং আমাদের ঢাকাবাসী যারা এই ধরনের বড় গরু কেনে, তাদের যদি কিছু বলার থাকে আপনি বলেন। এখন আমি তো নিয়ে আসছি যে ঢাকায় যারা ধনী লোক আছে, তারা বড় বড় গরু দেয়, আমি বিক্রি করি, তারাও কোরবানির উদ্দেশ্যে নেবে। বছর ওজনে বিক্রি করলে তো অনেক আগে আমি বিক্রি করতাম, আমি তো কোরবানি দেওয়ার উদ্দেশ্য করে রাখছি, এবং যারা কোরবানি দেয় তার কাছে বিক্রি করে। এই মন মানসিকতা নিয়ে আমি ঢাকায় আইছি। কোনো ধরেন গরুটা খুব কষ্টের মধ্যেই আছে, নিজেও কষ্টের মধ্যেই আছে, তো আমি মনে করছি আর দু একদিন থাকবো, তারপরে আর থাকার পর আর মন মানসিকতা নাই। না, আমি আপনার এখানে একটু বলি, যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলে যে হাটে বেচা কিনাটা হয়, ধরেন বৃহস্পতিবার ঈদ, হুম। বুধবারে বেচা কিনা হবে না, হবে মঙ্গলবার, সোমবার। সোমবার আর মঙ্গলবার এখানে মানে সর্বোচ্চ বেচা কিনা হতে হবে। যা আছে বুধবারে দেখবেন যে আরো গরু আসতেছে, নতুন গরু, ঠিক আছে, এর মধ্যে সব গরু বেচা হয়ে যাবে। আপনি আর একদিন দুই দিন না, আপনাকে দেখতে হবে সেই মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবারে সারা রাত পর্যন্ত, বুধবার দিন সকালে চিন্তা ভাবনা করতে হবে নিবেন কি নিবেন না। এটা হলো আপনাকে আমার পরামর্শ। দেখা যাক। আমাদের বাড়িও কিন্তু ওইদিকে, আপনাদের এই রাজবাড়ি থেকে টাকা বললেন না, ঠিক আছে। তা আমি এই হাটে আসি, কুরবানির সময় আসি। হ্যাঁ, আজকে কিছুক্ষণ আগে আসলাম, যেখানে 50 লাখ টাকা দামের গরু দেখতে আসলাম, যে এত লাখ টাকা আমার আমার জানা মতো বাংলাদেশে এই দ্বিতীয় গরু, এই বছরের জন্য দ্বিতীয় গরু আমার দেখি। বড়র দিক দিয়ে হ্যাঁ, প্রথম কোনটা? প্রথম হইলে ওই যে হামিদের নাম করে একটা মেয়ে আছে, হ্যাঁ, ওই লোক, ওই মহিলা গরুটা হইলো সর্বোচ্চ বড়, তারপরে হইলো আমার। হামিদার গরু সর্বোচ্চ বড়। আমি তো দেখেন না হামিদার গরু, এই যে আমি ভিডিও দেখছেন? ভিডিও দেখেছি, ভিডিও দেখছেন? নেট দেখি এটা না, আমিও চাই, আপনিও চান যে আমরা চাই যে এবছর হামিদ আপার গরুটা বিক্রি হয়েছে। হামিদার কথা বলবো না, হামিদ আর পাবেন না, বলে হামিদ মিয়া, যাকে হামিদ যাই হোক, মাস্টারের গরুটা এবছর বিক্রি হয়ে যাক। তার কারণ এটা হলো আমরা আপনার মন কাছে প্রাণে কিছু দোয়া করি। মনে করবেন না, ব্যাপার হলো আমার গরুটা গ্রামের থেকে আমি বেচা বিক্রি করতে পারতাম, এই আপনার মতো সাংবাদিক ঢাকার থেকে গেছে, রাজবাড়ি থেকে গেছে, পাংশার থেকে গেছে, বুঝলেন, এরা যখনই গেছে অত্তর এলাকায় সার্কুলার হয়ে গেছে যে আমি গরু বেচা কেনা করে দিচ্ছি। তারপরে তারপরে বাধ্যতামূলক আমার টাকা নিয়ে আসা লাগেছে, নইলে আমি তো গ্রামের থেকে তো বিক্রি করে দিতাম। তারপরে তখন তো কি হলো, এলাকার লোকজন কে আপনার শত্রুতা করলো? সত্যতা মানে ওই গাড়ি নিয়ে যায়, মাইকে নিয়ে যায়, হয়তো মোটর সাইকেলে যায়, এই যে মানুষ মনে করে কি যে আমি গরু বিক্রি করে দিয়েছি, এই একটা আলোচনা মানে ই হয়েছে আর কি। তারপর আর বেচাটা হয় নাই। তারপরে এবং ব্যাপারীরাও, আপনি ঝিনাইদার ব্যাপারী, সোলকরের ব্যাপারী, এরা আমার কাছে দাম দর করেছিল, আমি মনে করেছি যে আমার একটু বুঝ মতো হলে আমি দিয়ে দেবো। তারপরে তারা সেসব পার্টি ওই সার্কুলার পরে তারা মনে করেছে শুধু আমি বিক্রি করে দিয়েছি, তারপরে বাধ্যতামূলক টাকা নিয়েছে। শুনছে কখন? অল্প কিছু সময়, অল্প কিছু সময়। একটু উঠাতে পারলে আমি দেখতে পারতাম যে হামিদারটা বড় না আপনারটা বড়, কারণ আমি হামিদারটা মাফি আসছি তো এই জন্য। মাফি আছেন? মানে ওজন মাফি নাই, মানে আমার ই দেখে। ও আচ্ছা আচ্ছা, দেখি আমি চেষ্টা করি, দেখি একটু দেখেন তো। তো শোয়া ওঠাকে কষ্ট করে। হ্যাঁ,
না না বালি ঠিক আছে, অসুবিধা নেই। একটু চেষ্টা করে দেখেন যদি একটু উঠতো। ওঠো, ওঠো। থাক, কষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখ আমরা ও যদি কোনো কারণে দাঁড়ায় তখন আমরা ছবি তুলে নেব, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু সামনে গিয়ে দাঁড়াই, মানুষজন যাবে পিছন দিয়ে। মাশাআল্লাহ। জেনজি কেমন আছেন আপনারা সবাই? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু দেখে কেমন মনে হচ্ছে? কেমন দাম হওয়া উচিত? দাম এখন ব্যাপারী তো হাটে বেশি দাম চাবে। তো হ্যাঁ, কেমন দাম হতে পারে? 9 থেকে 10 লাখ। 10 লাখ। এই দেখছেন 10 লাখ আপনার সাথে মিলে। এই জেনজি কই যায় সব চলে গেল কেন? এই গরুটার দাম কেমন হতে পারে? দাম আলহামদুলিল্লাহ খুব ভালো হতে পারে, কারণ গরুটার দুধটা খুব অনেক। হ্যাঁ তো এটা আমাদের আইডিয়া হয়তো 10 থেকে 11 লাখ পর্যন্ত যেতে পারে। ভাই, এই গরুটার দাম কেমন হতে পারে? কেমন হওয়া উচিত? এটা কত আর 10 লাখ টাকা তো হবেই। হওয়া উচিত, তাই না? 10 লাখ হওয়া উচিত। হওয়া উচিত। জি। যেহেতু বড় গরু। জি, বড় গরু, বিশাল গরু। আমার চাচা বলেছেন যে হামিদার গরু বড়, তারপরে দ্বিতীয় অবস্থানে গরুটি। আমরা চাই যারা বড় গরু সংগ্রহ করতে চান, এই যে ডিপজল সাহেবের বাড়ি ঠিক উল্টা পাশে পাংশা থেকে আসছে এই গরুটা। গোটা নাম আছে নাকি? হ্যাঁ, রাজবাড়ির রাজা। রাজবাড়ির রাজা, রাজবাড়ির রাজা একদম ডিপজল সাহেবের বাড়ির উল্টা পাশে। চলে আসবেন এখান থেকে। এই যে দেখেন প্রান্তিক খামারি, ঠিক আছে? চেহারার দিকে তাকিয়ে দেখেন, প্রান্তিক খামারি একটা স্বপ্ন নিয়ে আছে। আমার মনে হয় আপনি কুরবানি দিবেন, এই ভাইয়ের স্বপ্ন পূরণে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।